हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल तिस्ता फैशन एंड ब्लॉग। तो आज के आमी तोमादेर संगे एक बेंगली स्टाइले शाड़ी ड्रैपिंग देखाबो। और आमार चैनेले किन्तु शाड़ी ड्रैपिंग এই প্রথমবার আমি আপলোড করছি। আর আমি আটপোহরের শাড়ি পরতে যেহেতু ভালোবাসি তাই আটপোহরের শাড়ি পরাটাই তোমাদেরকে ফার্স্ট আমি দেখালাম। আর এইভাবে এটা হচ্ছে আটপোহরের শাড়ি পরা, আর এইভাবে শাড়ি পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো চলো এইভাবে শাড়িটা আমি সহজ পদ্ধতিতে কিভাবে পরেছি তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি। এবার প্রথমে হচ্ছে শাড়িটাকে পেটিকোটের সাথে রাউন্ড ভাবে ড্র্যাপ করে নিতে হবে। দেখো আমি সামনে থেকে পিছন পর্যন্ত ভালোভাবে শাড়িটাকে রাউন্ড ভাবে আমি ড্র্যাপ করে নিলাম। এই শাড়ি পরাটা কিন্তু যে কোনো পুজো অকেশানে খুব ভালো লাগে মেয়েদের এইভাবে শাড়ি পরতে, আর আমার তো ভীষণ ভালো লাগে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে প্লিটস বানাবো। আর এই শাড়ি পরাতে প্লিটসগুলো কিন্তু একটু বড় বড় করে করতে হয়। দেখো আমি এখানে বড় বড় করে প্লিটস বানাচ্ছি। আর এখানে কিন্তু আমি বেশি প্লিটস বানাবো না, তাহলে কিন্তু আমার আঁচলের কাপড়টা শর্ট হয়ে যাবে। সেই জন্য এখানে আমি 3টে প্লিটস বানিয়ে নিয়েছি। এইবার এই প্লিটসগুলোকে আমি একদম মাঝ বরাবর করে ড্র্যাপ করে নেব। দেখো একদম মাঝ বরাবর, আর যেগুলো আনইভেন থাকছে সেগুলো আমি ভালো করে একটু ড্র্যাপিং করে ঠিক করে নেব। এবার এটা হচ্ছে আমার আঁচল, এটাকে আমি এইভাবে কোণ বরাবর নিয়ে আমি পিছন দিকে মাপ করে এখন আমি ড্র্যাপিং করে রাখছি। এবার আমি ছোট ছোট করে একদম সরু সরু করে আমি প্লিটস বানাবো আঁচলের। এতে যত পাতলা পাতলা সরু সরু প্লিটস বানাবে আঁচলের, ততই কিন্তু শাড়ি পরাটা সুন্দর দেখতে লাগবে। আর তাই দেখো আমি এইভাবে সরু সরু করে প্লিটস বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু আগে থেকে সরু সরু প্লিটস করে আঁচলটা কিন্তু সেফটি পিন দিয়ে রেডি করে রাখতে পারো, কিন্তু এইভাবে আমার কমফোর্টেবল লাগে তাই আমি এইভাবে ক্লিপ করছি। আর এতে কিন্তু আমার খুব তাড়াতাড়িও হয়ে যায়, তাই আমি এইভাবে আঁচলটা রেডি করছি। দেখো আমার সরু সরুভাবে কিন্তু প্লিটস হয়েছে। এবার প্লিটসগুলোকে আমি একটু ভালো করে ঠিক করে নেব, নিয়ে একটা বড় সেফটি পিনের সাহায্যে আমি সিকিউর করব। ভালো করে প্লিটসগুলোকে সমস্তটা ঠিক করে নিয়ে এবার দেখো একটা বড় সেফটি পিন নিয়েছি, এটা দিয়ে আমি ভালোভাবে আঁচলটাকে সিকিউর করে নেব। ডান। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কোমরের কাছে যে কাপড়টা আমি ড্র্যাপ করে রেখেছিলাম সেটা আমি ভালো করে আর একটা বড় সেফটি পিনের সাহায্যে কিন্তু পিছন দিকে ব্লাউজের সাথে আমি সিকিউর করব। এই দেখো ব্লাউজের সাথে একটা বড় সেফটি পিন দিয়ে আমি সিকিউর করে নিলাম। এবার আমার সামনে যে প্লিটসগুলো আছে সেটা যাতে ঘেঁটে না যায়, ছড়িয়ে না পড়ে, সেই জন্য মাঝখানে যে ধারের যে প্লিটসগুলো আছে সেখানেও আমি একটু সেফটি পিন দিয়ে ভালোভাবে ঠিক করে নেব, যাতে করে আমার ওখানে প্লিটসগুলো ঘেঁটে না যায়। এবার যে আঁচলটা নিচে পড়ে আছে সেটা একদম কোণ বরাবর নেব, নিয়ে যেখানে আমি সেফটি পিনটা দিয়েছি তার ঠিক একটু ওপর করে দিয়ে আমি ওখানেও একটা বড় সেফটি পিনের সাহায্যে ওই কাপড়ের খুঁটটাকে আমি ভালো করে সিকিউর করে নেব। দিলেই কিন্তু দেখো আমার আটপোহরের শাড়ি পরা একদম রেডি হয়ে গেছে। যে কোনো পুজো অনুষ্ঠানে কিন্তু এইভাবে শাড়ি তোমরাও পরতে পারো একদম সহজ পদ্ধতিতে। তো আমি যে পদ্ধতিটা জানি, যেভাবে জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। আজকের মতো এটুকুই।